তোর কপালে মুরুখ প্লাও নাই দোস্ত, তুই না বাড়িতে যাই দেখ যে জোলটাও পাস কিনা। ওই রান্নার থান গুলো দিয়ে রোস্ট বানায় ফেলাও আর বডি গুলো ভুনা করো আমি খামো। তুই অপরাধ করছস, তুই তো মানুষ না, তুই একটা কুত্তা। কি আমি কুত্তা? একদম মারে ফেলা। এই থামেন ভাইজান, কি সমস্যা? এই ছেলেটারে আপনারা মারতেছেন কিসের জন্য? রে দিয়ান, মুরগি কিনলি নাকি? হ্যাঁ কিনলাম, মুরগ দেশি মুরগ। শোন, বাজারে যে বড় মুরগটা আছে সেটা কিনলাম। বাচ্চা যা ভাবি রকম এই মুরগটা দেয়া রান দিয়ে মনে কর রোস্ট হবো আর বডি দিয়ে মুরগ বলে রান দেখাবো, ঠিক আছে? চিন্তা করিস না, বিকেলে আইস, হিস্ট্রিটা শুনাই দেবনি যে কি কি হয়েছিল। আরে দোস্ত, তোর কপালে মুরুখ প্লাও নাই দোস্ত, তুই না বাড়িতে যাই দেখ যে জোলটাও পাস কিনা। তুই যে কষ্ট করে যে বুঝা পাইতেছ তোর কোনো লাভ নাই। কে? তোর ভাগ্যে কইলামই তো জুলও জুটবো না। এই তুই জানোস না আমার খবর, সমস্যা নাই, কোন আছে না ভিডিও করে তোর পাড়ায় দিমনি, দেখিস কিবা করে রোস্টি খাই আর এই যে এই মাংস টাংস বোনা করবো, এটা খামো, ঠিক আছে? মোরগ পোলাও খামো। দোস্ত শোন, এই যে বুঝা পাইতেছ বুঝছা, এই বুঝা পাই তো কোনো লাভই নাই, তো কইলাম তুই না এক কাজ করি, বিকাল বেড়া ওই যে শিয়ালের কাছে যে ফুট আনবি এটা ভিডিও করে রাখি। এই বেড়া যা আমার চেয়ে না, তুই আমার সম্পর্কে ভালো করে জানিস না, ভাবির ফুট দিয়ে বলতে পারি এলাম, যা যা যাবো আমার কাছে দামো মিলাই নিস আমার কথার সাথে ওরা দেওয়া দেবো নি, আমারও বলে দিব না, কষ্ট করে আমি মোরগ কিনে নিয়ে যাইতেছি, আমার না দেয়া কি করবো এটা দিউম নি সব। ভাবি কি করো? শয়তান সারা বানর সারা, এই কতটা ভয় পেয়ে গেছি আমি। এই তোর মতলব কি? না মতলব কিছু না, যাক ওই লাল মুরগটা যাও করছো যেটা আনলাম তাই না? হ্যাঁ একটা কাম করো, ওই রান্নার থানগুলো দিয়ে রোস্ট বানায় ফেলাও আর বডিগুলো ভুনা করো আমি খামো। শখ কত মুরগির রান খাবে, আমি এত কষ্ট করে রান্না করবো আমার ভাইয়ের জন্য, আমার ভাই খাবে, উনি কি সুন্দর করে বলে রানটা আমার জন্য কষাবে, আমি খামো। যাই কিন না খা। এ মহিলাই, তুমি খালি নিজের ভালো করে লিখা, আমার কি তোমার ভাই মনে হয় না নাকি? আহা আমার ভাই মনে হয় না নাকি? তুই কি আমার ভাইয়ের জায়গা পাবি নাকি? হয়েছে বেশি কথা বলে বলার মতো খুব বাজে একটা বস মারবো। ওলে গোটা কাটে এগুলা কি কয়? এই কই গেল তুমি? এই মহিলাই, এই চুপ থাকো। এই তুমি কই? আরে কি হইছে? কি হইছে? ওরা লাগো। কিরে দিহান, তুই এলাকে কি হইছে? আরে আমাকে কইতেছে জবাই করব। কিরে দিহান, তোর তো সাহস বন্ধ না, তুই তোর ভাবির লগে আবার বেয়াদবি করছস। বেদবি করছে, কি হয়েছে? আমি করছি বেদবি, আমি মুরগিটা কষ্ট করে বাজার থেকে আধা করে নিয়ে এসেছি, আমার গিটার মধ্যে একটু নাই, আমি গিটার পাওয়ার অধিকার রাখি না আমি। হ্যাঁ আমি ভাবিরে ভালো মতো কইছি রান্নার থান দুটা তুমি যাই নিয়ে রোস্ট করবা, আর এই মুরগির খাঁচা গোছা যা আছে এই বডিটা তুমি ভুনা করবা, ঠিক আছে? এটা কোয়া কি আমার অবরোধ হচ্ছে নাকি তুমি কও? হ্যাঁ তুই অপরাধ করছস, তুই তো মানুষ না, তুই একটা কুত্তা। কি আমি কুত্তা? আমি কুত্তা তুমি বড় কুত্তা, আমাকে বাপ মায় দুটা কুত্তা জন্ম দিছে। ঠিক আছে মারো মারো আরো বেশি করে মারো, কত বড় সাহস, আমার ভাই লেগে মুরগি আনছি ওইটা নাকি রোস্ট কইরা দিতাম। যা এখন রোস্ট খা, বানর কুত্তা খা, আমি আমার কাজ করি। বাড়িতে তোর আসা লাগবো না, বাড়িতে আসিস তখন টেংরি বাইরে আনা গাছের মধ্যে ঝুলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? আর কইস না, এই যে দিহান আমার ছোট ভাই, বাপ মা মইরা যাওয়ার পরে কত কষ্ট করে স্কুলে নিয়ে ভর্তি করলাম না, বেচারা স্কুলে গেলই না, লেখাপড়া করবো না, সে কি করে অমুক রে যায় মারে তমুক রে যায় মারে, প্রত্যেক দিন আমার বিচার করতে হয়। এটা কোনো কথা হইলো? কষ্ট দেখি ভাই তোমার একটা কথা কই, তোমার ভাইয়ের প্রতি যত্ন নাও বুঝছাও, যত্ন নিয়ে ও ঠিক হয়ে যাবো গা। ব্যাস, আর কোনো কথা কইন না, আপনার আমি নিয়োগ দিই নাই আর ওকালতি করার লিগে, চুপচাপ এন দিয়ে কাটেন। বুঝবার পারছি আপনি ওর সাই দিতেছেন। আমিও বুঝছি ভাই, সমস্যা আসলে আপনার বাইরের ভিতরে না, সমস্যা হলো আপনি আর আপনার বোর ভিতরে। আপনি দান্দায় আছেন যে আপনি শ্বশুর বাড়ির যে আপনি ঘর জমে থাকবেন,
আর আমাদের বাইরে বলতে তো খেলি না, আমাদের বাইরে তো বাই মনে করে না নিজে। ওরে হারামজাদা, আমি আমার শ্বশুর বাড়িতে যাই, আমার শ্বশুর বাড়িতে দেখাশোনা করি, এইটা তোমার লাগিয়ে গেছে গা। বুঝবার পারছি সবই দিহানের কারবার। তোর ঘুষটি আমি উদ্ধার করবো। ও তো উচিত কথা বলে না। যাচ্ছে এখন, হ্যাঁ ঘুষ তো মন্দ না, আমার শ্বশুর বাড়ি আমি যাবো এগো মাথা ব্যথা। উলান বড় হয়ে গেছে গা, এখন সাইজ করা লাগবে। দিহান আজকে তুই খেলি বাড়িতে। কিরে দিঘা, তুই এই জায়গায় এইভাবে বসে আছিস? শোন বিদেশ আমরা দেশ নিয়ে হেলমেট পরছি, বলে বলে তাই চিন্তা করতেছি যে কোন দেশে যাওয়া যায়। বুঝতে পারছি, সত্যি রে তোর বিদেশ যাওয়া উচিত। আজকে সকালে মনে হয় তোর ভাই ভাবি তোর খেতে নিয়ে দিছে। ওর আমি এলাম ফুটবল, ওই যে বাইরে জনে যাবে নাচতে না, যে পারে হবে হুমায় না নাচতায়, ওই তো আমারে যে পারে হবে মনে করতে নাচতায়, ঠিক আছে? তাই ভাবছি এটা সেরকম না, জামগা। হ্যাঁ বুঝতে পারলাম, তোর বিদেশ যাওয়া উচিত। ও ঠিক আছে, শোন আমি বিদেশ যাবো তো একটা শর্ত আছে, যে 5 বছর আমি বিদেশ করবো, এই 5 বছর তোর বিয়ে ঠিক না দিয়ে রাখবো। কে? তোর কি মনে হয় আমি আমার বিয়ে ঠিক না দিয়ে রাখবো, তাই তুই আমার বিয়ে করবি? তুই যেই মানের বাট পার, তোর কি মনে হয় তোর কাছে আমার বাপ মা আমার বিয়ে দিব? কে দিব না কে? তখন তো আমার কাছে কে থাকবো, তখন তোর বাবা সব ভুলে যাবো গা। এই দেখ, তোমাকে আমি এত কথা কইতে পারবো না, আমি এখন যাই। যা। কথা কর পারবি না, তোর কে থাকবো তখন ঠিক কথা কর পারবি। হ্যাঁ দিতে যাবো, আমার তো কে বসে চল না। ভাবি, ভাবি তুমি আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এই প্রত্যেকদিন সকাল হইতে না হইতে এই কেস কেসে চিল্লাচিল্লি কেন কোন তো? আর বইলো না, আমি যে কি ঝামেলায় আছি সেটা একমাত্র আমি জানি। একটা বানর আছে না আমার ঘরে, আমার দেবরটা আমার মাথাটা চিবায় খায়। আচ্ছা তুমি কও তো, আমার ভাইয়ের লাগে একটা মুরগ আনছি, এই মুরগটা লাইয়া বলতেছে কি ওই কি রান্নারে রোস্ট করে আমারে দিবা, আমি খাবো। ইস শখ কত দেখছো নি, ওরে দিমু। আমার ভাই কি কষ্ট করে আইতাছে। ভাবি ও তো একটা কড়া বানর, ও একটা চোর। ইস আমাগো গাছের ডাবটি কেমনে কইরা যে চুরি করে খাইলো, আমার বাপে যদি একবার জানতো যে ও চুরি করতে, কুরবানি দিত, সোজা কথা কুরবানি দিত। এই যে বাড়ির কাজ দিয়েও বিরতে দিবেন না, কপালের সারা মধ্যে লাথি মারবেন। হ ঠিকই কইছো, আমার মাথায় রাখছি, ও যদি আরেকবার বাসা আসে আমি যে ওরে কি করবো তাও ভাইবাও পাইবো না। আচ্ছা ভাবি অন্য একটা পেশা তো, হ্যাঁ ওই যে আপনার যে ভাই আছে, হ্যাঁ ও ভাই কি বিয়া করছে? ও আমার ভাই তো বিয়ে করছে। বুঝি না এই পুরুষ মানুষের কি যে একটা সমস্যা, 2 দিন পর পরে বিয়া করে, 2 দিন পর পরে বিয়া করে। না ভালো লাগে না। কেন বোনের বাড়ি আইলো, বিয়ানের লগে কথা কইলো, বিয়া করলো, পলায়ে গেল, কিছু তাইলে হইলো, কি সব করে বুঝি না। যাই গে। কেন কোনো সমস্যা হয়েছে? না কি সমস্যা হবো, যাই ভাবি কাম করেন, মা আবার গাইল পারবো নি, যাই গে। আমারও কাজে দেরি হয়ে যাইতেছে। কিরে খেলা করেছিস কে, কি করবি? আচ্ছা তোমার কাছে কি ভিসা টিসা আছে? আছে আমার একটা ভিসা লাগবো বুঝছো, আমি যাবো। কি বিষয়, তোর টাকা পাবি কই? আর এটার বিষয়ে তুমি চিন্তা করো না, একটা সাইকেল পাইছিলাম রাস্তায়, ওটা চুরি করে নিয়ে বেচছি। এখন দরকার হইলে বাবের যত গয়নার গাড়ি আছে সব চুরি করে নিয়ে বেইছে, তারপরে বিদেশ যাবো। সমস্যা কি? এখন তুই যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারোস আমি তোরা পাঠাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা ম্যানেজ করে তোমার কমনি। ঠিক আছে, টাকা পয়সা ম্যানেজ করে অবশ্যই যোগাযোগ করিস। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। দরকার পড়লে বাবের গয়নার গাড়ি যা আছে ব্যাগ দিয়ে চালাম, সব বিদেশ যাইতে হবে। আসতে বেরাও, আশ্চর্য, তুমি কই গেছিলা? ওই চা স্টলে। আমি বুঝি না, তুমি প্রত্যেকদিন বাজারে যাও কিন্তু একটা আলু পেঁয়াজ পর্যন্ত আনো না। এই তুমি এতক্ষণ বাজারে কি করো গো? আরে চা স্টলে বললাম একটু চাটা খাইলাম। কেন বাড়িতে সবজি নাই? আজকে কি বার জানি? মঙ্গলবার। আজকে মঙ্গলবার, সেই গত মঙ্গলবার এমন নয় দুটো দুমড়া আর ওই যে পটল নিয়ে আসলা, তারপরে কি আর বাজার সদাই করছিলা?
আরে বউ আমার মিস কল দিলে তো আমি বাজার করে নিয়ে যেতাম আর কি কমু আর সময় তারিখুল বাসা দেওয়া হয়েছিল মনটা বিক্রিয়া দিচ্ছে কেন তারিকুল ভাইয়ের সাথে তোমার আবার কি হয়েছে? ওই যে তার একটা ভাই আছে না হ্যাঁ ওই যে চোর ছাড়াটা তাই না? এই তো কথা মতো ব্যাট ঠেলে দিলা ফুল কথা তো কবার দিবে আহা কত চোরের কথা আর কি শুনি? আচ্ছা তোমার চোর পেলে ওকে হ্যাঁ আচ্ছা তুমি কও একটা ফ্যামিলি থেকে একটা বড় যদি না গার্ড দেয় ঠিক মতো যত্ন যদি না করে খাবার যদি না দেয় তাই সে কি ভালো মানুষ হবো চোর হবো না? তা তো অবশ্য ঠিকই কইছো, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। ওই তো ব্যাগ এতে ভাইবা দেয় না আমি ভালো করে বুঝলাম ভাবলাম দেখলাম যে জিয়ানের কোনো দোষী নাই ব্যাগ দোষ আর ভাই আর ওর ভাবির তুমি ঠিক কথা কইছো, তারা একদম মানুষ ভালো না, কিন্তু উপরে উপরে এমন করে থাকে যেন সব দোষ ওই দিহানে। আচ্ছা হয়েছে খাবার দাও চলো মার মার মেরে ভালা একদম মেরে ভালা দেও মারো রে। এই থামেন ভাইজান, কি সমস্যা? এই ছেলেটারে আপনারা মারতেছেন কিসের জন্য? এই যে সোহাগের বউ আপনার এত কথা কইতে কিসের জন্য? আমার ভাইরে আমি যা ইচ্ছা তাই করবো। কি যা ইচ্ছা তাই করবেন মানে? আর আমরা এলাকার মানুষকে চাইতে দেখবো? আচ্ছা ও কি দোষটা করছে যার কারণে ওরে মারতেছেন? বিশাল বড় অপরাধ করছে, দক্ষিণ পাড়ার সাইকেল চুরি করছে আর ওর ভাবির গয়না চুরি করছে। চুরি করছে তাই না? ও চুরিটা করলো কিসের জন্য আমার একটু বুঝানছে। আপনি তো নিজের লেখাপড়া কইরা সুশিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার ভাইটারে কি অশিক্ষিত বানায় রাখছেন তাই না? আচ্ছা মাঝে মাঝে আপনার ব্যবহার দেখে মনে হয় না আপনি ওর আপন ভাই, ব্যবহার দেখে মনে হয় আপনি সৎ ভাই। আরে ভাবি তুমি কারে কি কও? উনাকে মাথা ঠিক আছে? এই যে উনি ওর ভাই, ওর বড় ভাই, হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে যখন লোকজন আসে তখন একবারে তার মুরগি জবাই করে ওনাদের খাওয়ায়, রান দেয়, আর ওনার ভাইরে এক টুকরা মাংস দেয় না। ও কি করে? অন্যের বাড়ি থেকে ভাত চুরি করে খায়। কিসের জন্য খায়? আপনাদের জন্যই তো খায়। আপনারা যদি সুশিক্ষায় শিক্ষিত করতেন কোনোদিনও এরকম চুরি চামারি করতো না, জানেন? শুধুমাত্র আপনাদের জন্য এই ছেলে খারাপ হয়েছে। এই থামো, এত লেকচার দিও না, লেকচার কিন্তু আমার মোটেও পছন্দ হয় না। তা পছন্দ হবো কে? এই পরি চল যাই তো আমাদের গ্রামের চেয়ারম্যান কাছে বিচার দিমু যে ভাইরা তারা এক ভাইরে মায়ের অত্যাচার করে সব সম্পত্তি হাতে নিতে চায়। এই চল তো। হ্যাঁ তাই জানো। চল এখান থেকে জায়গা ঝামেলাই থাকি। আরে কি ঝামেলা হবে হ্যাঁ? আরে আমি আজকে মারবেন হ্যাঁ? আরেকটা বার যদি দেখছি যে ওর গায়ে হাত তুলছে না একবার আপনাকে নামে মামলা করে দেবো। ভাইটা একা পায়া বাবা মা তো মারা গেছে, এর জন্য ভাইয়ের কোনো যত্নআত্তি করে না। আর তোরে কই হ্যাঁ? তুই সব সহ্য করিস কিসের জন্য হ্যাঁ? আমার কাছে যা কইলো তো আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি তাই না? ভাবি আমি কারে কি কম? হ্যাঁ আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার ভাই ভাবি কখনো আমার আদর করে নাই। হ্যাঁ আপনারা দেখেন এক টুকরা মাংস চাইছিলাম দেখাই তারা আমার সাথে কীরকম আচরণ করলো আপনারা তো দেখছেন। তাই আমি চিন্তা করছি আমি বিদেশ যাবো গা। তুমি তো বিদেশ যাবাই, চলো তুমি আমার সাথে চলো। কেন? কারণ বিদেশ যেতে তো অনেক টাকা লাগবে। কিন্তু সেই টাকা তুমি করতে নেবা? হ্যাঁ তুমি চিন্তা করো না, ওর বাবার সাথে ওর কথা হয়েছে, ওর বাবাই তোমার টাকা পয়সা দিয়া বিদেশে পাঠাবো। চলো তো আমরা বাড়িতে চলো। চলো।